সেই রাজার একটা পাখি ছিল, সে পাখিটা হচ্ছে বাজ পাখি, আমরা প্রত্যেকেই জানি। তো রাজা অনেক দিন ধরে সেই পাখিটাকে লালন পালন করে বড় করে, ভালোবাসা তার মধ্যে আছে। তো রাজা একদিন হঠাৎ দেখতেছে পাখিটা আর রাজবাড়িতে নেই। পাখিটা করলো কি, 2-5টা গ্রাম উড়িয়ে গিয়ে একটা বুড়ির বাড়িতে পড়েছে। কার বাড়িতে পড়েছে? একটা বুড়ির বাড়িতে পড়েছে। বুড়ি এখন ওই পাখিটাকে দেখে বলছে, বাহ, পাখিটা তো খুব সুন্দর। কিন্তু পরক্ষণেই বুড়ি বলল যে এই পাখিটাকে যে কে এতদিন ধরে রেখেছিল, পাখিটার উপর খুব অত্যাচার করেছে, খুব জুলুম করেছে। কেন? যে পাখিটার নখ গুলো কত বড় হয়ে গেছে, কেটে দেয়নি। পাখিটার ঠোঁট গুলো কত বড় হয়ে গেছে, কেটে দেয়নি। বুড়িটা করলো কি, সেই পাখিটাকে ধরে সেই বাজ পাখির নখ গুলো কেটে দিল এবং তার ঠোঁট গুলো কেটে দিল। বেরাদারিনে মিল্লাত ইসলামিয়া, বলেন দেখি ওই বুড়িটা ওই পাখিটার উপকার করলো না ক্ষতি করলো? বলেন, নখ এবং ঠোঁট গুলো যে কেটে দিল, এর দ্বারাই বুড়িটা উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করলো। কেন ক্ষতি করলো? কারণ ওই বাজ পাখিটা তো আর নখ দিয়ে আহার করতে পারবে না। ওই বাজ পাখি তো আর ওই ঠোঁট দিয়ে সে তার আহার গুলো খেতে পারবে না। পারবে? তাকে তো শিকার করতে হবে। শিকার করতে গেলে তার কটা জিনিস দরকার? তার দুটো জিনিস দরকার, তার সেই তীক্ষ্ণ নখ আর তার সেই তীক্ষ্ণ ঠোঁট। তো বুড়ি তো ভালোবেসে সেই দুটোই কেটে দিয়েছে। তাহলে বুড়ি প্রকৃত পক্ষে ওই বাজ পাখিটার উপকার করলো না ক্ষতি করলো? ক্ষতি করলো। বেরাদারিনে মিল্লাত ইসলামিয়া, বলার উদ্দেশ্য শুধু এতটুকুই যে আপনার আমার সামনে কিছু মানুষ হতে পারে, কিছু মহান ব্যক্তি হতে পারে, কিছু আলিম ওলামা হতে পারে, কিছু টুপিদারি জুব্বা পাঞ্জাবি এতে কিছু মানুষ হতে পারে। আপনি আমি হয়তো সহজ ভাষায় বলবো যে তারা তো নামাজের কথা বলছে, তারা তো রোজার কথা বলছে, তারা তো ভালো কথা বলতেছে, তাহলে তার কথাটা বা তার মত পথটা অবলম্বন করা আমার পক্ষে অসম্ভব কোথায়? কিন্তু বেরাদারিনে মিল্লাত ইসলামিয়া, তার ওই ভালো দিকটা দেখতে গিয়ে সেই বুড়ির মতো যেরকম করে বাজ পাখির ঠোঁট আর ওই নখটা কেটে দিয়েছিল ভালো করার জন্য, আপনি আমি ওই ভালো দিকটা দেখতে গিয়ে কখন আপনার আমার অন্তর থেকে ঈমানটাকে কেটে দিবে আপনি আমি বুঝতেই পারব। কখন আপনার আমার ঈমানটাকে কেটে দিবে সেটা আপনি আমি বুঝতেই পারব। কারণ আপনি আমি তো সামনে যেটা দেখতেছি সেটাই বিশ্বাস করব, কিন্তু তারা প্রকৃত পক্ষে আমাদের হয়তো ভালো করতে চাচ্ছে, কিন্তু তারা প্রকৃত পক্ষে আমাদের ভালো কখনো করতে পারে না। কেন? যে তাদের মূল জায়গাটাই গলদ। তাদের মূল জায়গাটাই হচ্ছে গলদ। সে জায়গাটা কোথায়? সেটা হচ্ছে এই নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। সেই ধারণাটা যদি আপনি আমি সঠিক নিয়ে না রাখতে পারি, বুখারী শরীফের হাদিস আছে যে নামাজ, রোজা, হজ, যাকাত করলেই যে আপনি জান্নাতে যাবেন, এই দলিল, এই গ্যারান্টি পৃথিবীতে কেউ দিতে পারবে না। ব্রাদারানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের 30 পারার সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ বললেন, হে হাবিব, আপনার মান, সম্মান, ইজ্জত, মহত্ব, গুরুত্ব আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কে বাড়িয়ে দিয়েছে? আল্লাহ। তো যদি আপনার আমার নূর নবীর সম্মান আল্লাহ বাড়িয়ে দিতে পারে, তো আপনাকে আমাকে পৃথিবীতে কে এতটা ক্ষমতা দান করেছে যে তার ইজ্জত সম্মান কমিয়ে দেবে? কি আমাদের কমাতে হবে না বাড়াতে হবে?
একটু আগে তো আপনি আমি আল্লাহ নবীর প্রতি দরুদ পড়লাম, কি পড়েছি কি পড়ি না? তাহলে প্রশ্ন থাকতে পারে যে এই দরুদটা কি শুধু আমরাই পড়ি না আল্লাহও পড়ে? আল্লামা ইমাম মাক্কি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ক্বালা আস-সালাতু আলান নাবিয়্যি মিনাল্লাহি তাসরিফুহু ওয়া জিয়াদাতুন তাকরীমাতান আলান নাবিয়্যি। আল্লামা ইমাম মাক্কি হুজুর বলেন যে আমরা যেরকম নবীর প্রতি দরুদ পড়ি, স্বয়ং আল্লাহ তাআলাও আল্লাহর নবীর প্রতি দরুদ পড়ে থাকেন। সেই দরুদটা কি? যে ক্বালা আস-সালাতু আলান নাবিয়্যি মিনাল্লাহি, আল্লাহর দরুদ পড়াটা আল্লাহর পক্ষ থেকে শুধু হচ্ছে এইরকম যে আল্লাহ তাআলা আল্লাহর নবীর মান সম্মান ইজ্জত বুলন্দ করাটাই হচ্ছে আল্লাহ তাআলার আল্লাহর নবীর প্রতি দরুদ। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, তো সূরা ইনশিরাহ 30 পারায় যে সূরাটাই আছে তার 4th নম্বর আয়াতে আল্লাহ বললেন যে হে হাবিব, তোমার মান সম্মান ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে আল্লাহর নবী আল্লাহকে বলছেন যে হে আল্লাহ, আপনি বললেন যে আপনি নাকি আমার মান সম্মান বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। কি উপাধি দিয়েছেন? খলিলুল্লাহ। তার অর্থ কি? যে আপনার বন্ধু। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি আপনার বন্ধু রূপে আখ্যায়িত করে আপনি মান সম্মান ইজ্জত দিয়েছেন, আর পরক্ষণে আপনি বলছেন যে আপনি আমার সম্মান মর্যাদা আপনি বাড়িয়ে দিয়েছেন। এটা কি করে হয়? কে বলছেন? স্বয়ং আপনার আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।